কিয়ামত পর্যন্ত যে জায়গায় মসজিদ নির্মাণ হবে ওই জায়গা নির্বাচন করলেন আমার আল্লাহ। নির্বাচন করার পরে একটা নকশা তৈরি করলেন। নকশা তৈরি করার পরে আমার আল্লাহ ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জানাই দিলেন, ইব্রাহিম এর থেকে তুমি একটা বালুর মুষ্টি নাও, এক মুষ্টি বালু নাও। কি করবো আল্লাহ? বলে তুই বাতাসে ছাড়ো। আল্লাহ বালু বাতাসে দিব হয়, তো ইটা মারার পরে তো গুড়ি আমার উপরে। আমার আল্লাহ বলেন, ওয়ামা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্নাল্লাহা রামা। এই ইব্রাহিম, দায়িত্ব আমি দিলাম, তুমি এক মুষ্টি বালু হাতে নিয়ে বাতাসের মধ্যে ছাড়ার দায়িত্ব আমি দিলাম। কি হবে না হবে এই ব্যবস্থাপনা আমি আল্লাহর। ঘুরিয়া তোমার উপরে যাবে না কোথায় যাবে এটা আমার জিম্মাদারি। তোমার দায়িত্ব আমি দিয়েছি, বালুটা বাতাসের মধ্যে নিক্ষেপ করো। ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এক মুষ্টি বালু হাতে নিয়ে বাতাসের মধ্যে ছেড়ে দিলেন। গোটা পৃথিবীর মধ্যে আর কোনো ঘর নাই, একমাত্র বাইতুল্লাহ শরীফ, আর কোনো মসজিদ নাই। মসজিদ নির্মাণ হয় নাই, বাইতুল্লাহ শরীফ বানানো পুনর্নির্মাণ করলেন, বালু বাতাসের মধ্যে ছাড়লেন। এবার মুফাসসিরিনে কেরাম বলেন, ও দুনিয়ার মানুষ, কচুপাড়া বিদ্যালয় এলাকার মানুষ, আমার আল্লাহর যে নকশাকৃত যে ম্যাপ ছিল পৃথিবীর মধ্যে আমার আল্লাহর ঘর কোথায় হবে, কোন জায়গা আমার আল্লাহ নির্বাচন করেছেন, নির্ধারণ করেছেন, বাতাসকে আমার আল্লাহর জিম্মাদার বানিয়ে দিলেন। এ বাতাস, আমার ইব্রাহিম খলিলুল্লাহ নিক্ষিপ্ত বালুর দানাগুলো থেকে এক একটা বালুর দানা তুমি নির্ধারণ করো, এক একটা বালুর দানা তুমি আলাদা করো, এক একটা বালুর দানা তুমি পৃথক করে আমার ওই নকশাটা তোমার সামনে দিলাম। ওই নকশা মতো কিয়ামত পর্যন্ত আমার ঘর, আমার বাড়ি বানানোর জন্য যে জায়গাটা আমি নির্বাচন করেছি ওই জায়গার মধ্যে একটা বালুর দানা পৌঁছাইয়া দাও। বাতাসে কথা মানে খা, আরো দূরে বলে আনি কথা মানে খা। কপাল বুড়া মানুষ, আমরা আল্লাহর কথা মানি না। মালিক আমাকে আপনাকে কুদরতি হাতের মাধ্যমে বানাইয়া আসমান জমিন কুল কায়নাত আমার আল্লাহ কুল ফায়াকুনের মাধ্যমে বানাইলেন। সৃষ্টির সেনাজীব আপনাকে আমাকে কুনের মাধ্যমে বানান নাই, আল্লাহর কুদরতি হাতের মাধ্যমে বানাইয়া বলেন, বান্দারে যাও, আমি তোমার সামনে একটা গাইডলাইন দিলাম, এই গাইডলাইন মতো তোমার জীবন বানাও। এখন জীবন পাইয়া আমি আমার মন চাই জিন্দেগি বানাইলাম। আমার আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম। ইয়া আইয়ুহাল ইনসান মা গাররাকা বিরাব্বিকাল কারীম الذي خلقك فسواك فعدلك في أي سورة ما شاء ركبك